নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একদম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে যদি রুটি পরোটা খেয়ে একঘেয়েমি লেগে যায়, তাহলে মাত্র একটা কাঁচা আলু দিয়ে আপনারা এরকম নিরামিষ একটা মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। স্বাদ কিন্তু পুরো দোকানের মতো হয়। ডিমের প্রয়োজন নেই পেঁয়াজ রসুনের। এইভাবেই কিন্তু একটা আলু দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর কাঁচা আলুর এই পুরের জন্য এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। খেতে কিন্তু পুরো দোকানেরই মতো হয়। আর এরকম একটা রেসিপি বাড়িতে কিন্তু খুব সহজেই আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখা যাক। ভিডিওটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। আমি রেসিপিটা ময়দা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা আটা দুটো মিশিয়ে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিলাম নুন, আর এবার এর মধ্যে আমি ব্যবহার করছি সাদা তেল। সাদা তেলটা এখানে আমি 2 চামচ ব্যবহার করছি। আর এটা আমার রাইস অয়েল, সেজন্য কিন্তু একটু হলুদ, তবে এটা কিন্তু সাদা তেলই। এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব জল। আর প্রথমে কিন্তু এই তেলটাকে আমি মেখে নেব না, জল দেওয়ার পর সমস্ত উপকরণকে একসাথেই আমি মেখে নিচ্ছি। আর একসাথে আমি জল দিচ্ছি না, অল্প অল্প জল দিয়ে ডোটা আমি কিন্তু তৈরি করে নেব। আর এদিকে দেখুন ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি। ডোটা কত সুন্দর হয়েছে, বেশি নরম হয়নি আবার বেশি শক্তও হয়নি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি 3টে কাঁচা আলু। এবার এই আলুগুলোকে কিন্তু আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়। দেখুন সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়ে চলে এসেছি। এবার অন্য একটা পাত্রে আমি ভালো জল নিয়ে নিয়েছি। এবার এই যে গ্রেট করে রাখা আলুগুলো সেইগুলোকে কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে নেব। ভালো করে আমি একটু ধুয়ে নিলাম, দিয়ে তারপর এইভাবে হাতের সাহায্যে একটু চিপে নিচ্ছি জলটা আমি ওখানে দিয়ে। তারপরে একটা ভালো পাত্রের মধ্যে কিন্তু এই গ্রেট করে রাখা আলুগুলোকে আমি রেখে দিচ্ছি। সমস্তগুলো তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সমস্ত আলুগুলোর মধ্যে থেকে আমি জলটাকে চিপে বের করে নিয়ে অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাসৌরি মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এদিকে নিয়ে নিয়েছি নুন। এখানে কিন্তু আমার বাড়িতে ধনে পাতাটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য কিন্তু ধনে পাতার পরিবর্তে আমি কাসৌরি মেথিটা ব্যবহার করছি। আর আপনারা যদি চান তাহলে গরম মশলার পরিবর্তে কিন্তু আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, বা দুটোই একসাথে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা আমি এই আলুর মধ্যে দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি। এদিকে দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকাটা সরিয়ে দিয়েছি। যতক্ষণ আলুটাকে আমি গ্রেট করে নিয়ে সমস্ত কিছু করেছিলাম ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেস্টে রেখেছিলাম। এবার ফিরে এসেছি কিছুক্ষণ পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে একবার ডোটাকে মেখে দিলাম। তারপর কিন্তু ডোটার থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আরেকটা ডো থেকেও আমি কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, দিয়ে এবার এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কিচেন স্ল্যাবের ওপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এভাবে হাতের সাহায্যে করে নিচ্ছি। দিয়ে এবার এই লেচিটাকে ভালো করে তেলে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। দেখুন এটাকে একটু পাতলা করে বেলবো, ঠিক যেরকম পরোটা বেলা হয় সেরকমভাবে এটাকে বেলে নিচ্ছি। একটু বড় সাইজ করে বেলবেন, আর লেচিগুলো যখন কাটবেন তখন একটু বড় বড় কাটবেন। তাহলে কি হবে, যখন এর মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুড়বো তখন যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেজন্য একটু বড় লেচি কেটে নেবেন। তাহলে দেখবেন বেলাটাও কিন্তু অনেকটাই বড় হবে। এইভাবে আমি অনেকটা বড় করে এটাকে বেলে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মোটাটা আমি কেমন রেখেছি। দেখুন ঠিক এরকম হবে, অতিরিক্ত পাতলা করবেন না, আবার অতিরিক্ত মোটাও রাখবেন না। এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম কাঁচা আলু দিয়ে আর মশলা দিয়ে, সেটার থেকে 1 চামচ নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। পুরটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু বেশি কম করতে পারেন। এবার পুরটাকে দিয়ে ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি সাইডগুলো কিন্তু মুড়ে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটা সাইড মুড়ে নিয়ে একটা সাইড মুড়ে নিলাম দেখুন, তারপরে আরেকটা সাইডকে মুড়ে নিচ্ছি। দিয়ে তারপরে সামনের এবং পেছনের দিকটা
আমি মুড়ে নিচ্ছি। ওপর আর নিচের দিকটাকেও এইভাবেই আমি মুড়ে নিচ্ছি। দেখুন দেখুন রেডি হয়ে গেল কত সুন্দর একদম নিরামিষ একটা মোগলাই। আবারও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এখানে একটু বলে রাখি আপনাদের, যখন আপনারা মুখগুলোকে বন্ধ করবেন একটু হাতের সাহায্যে চিপে দেবেন, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে একটা করে নিয়েছি, আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আরেকটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে একই রকমভাবে পাতলা করে বেলে নেব আর একটু বড় করে বেলে নেব। ভালো করে সমস্তটা বেলে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই মোগলাই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন। এবার দেখুন বেলা হয়ে গেছে। এবার একটু পুর নিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে আমি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পুরটাকে প্রথমে ভালো করে সমান করে চারিদিকে ছড়িয়ে দেবেন। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এইভাবে দু সাইডটা প্রথমে মুড়ে নিচ্ছি, তারপরে মাথার এবং নিচের দিকটাও কিন্তু আমি মুড়ে নেব। মানে ওপরের আর নিচের দিকটাও আমি এইভাবেই মুড়ে নিচ্ছি। দেখুন মুড়ে নিলাম। আর প্রথমেই বললাম যে একটু চিপে নেবেন, তাহলে যখন ভাজবেন তাহলে আর খুলে যাবে না, সেজন্য একটু চিপে নেবেন, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। আমি এগুলো এইভাবেই তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। এদিকে দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তাতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে কিন্তু এক এক করে আমি সমস্ত মোগলাই পরোটাগুলো এর মধ্যে দেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে মোগলাই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে সমস্তগুলো দিচ্ছি না, প্রথমে দুটো দিচ্ছি। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। যারা ফেসবুক পেজ থেকে আমার এই রান্নার রেসিপিটা দেখছেন তারা অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। নিজের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এই রেসিপিটা ছড়িয়ে দেবেন। একদিকটা লাল লাল করে ভেজে নিয়েছি, আরেক দিকটাও উল্টে নিচ্ছি। এই একই রকমভাবে দুদিকই আমি একদম লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখুন ভাজা হয়ে গেছে। আমি একটু তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আবারও একই রকমভাবে বাকি যে রয়েছে সেইগুলোকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে বাকিগুলোকেও আমি একদম ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের সামনে একদম দেখাচ্ছি। সমস্তটা আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। কাঁচা আলু দিয়ে এরকম একটা চটজলদি মোগলাই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।